আসসালামু আলাইকুম। প্রিয় দর্শক, অন্ধমঞ্চের আলোচনায় আপনাদের সকলকে আমন্ত্রণ জানাচ্ছি। ভোটের বাতাসে সন্ধ্যা পর্যন্ত উঠছিল টাকা। দেশের কমপক্ষে 10টি জেলায় এক সন্ধ্যাতেই বিপুল পরিমাণ টাকা সহ কিংবা টাকা দিয়ে ভোট কেনার সময় হাতে নাতে অনেককেই গ্রেপ্তার করা হয়েছে। আবার সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়া অনেক ভিডিওতে টাকা বিলি করতে দেখা গেছে। ঐতিহাসিক নির্বাচনের আশ্বাস দেয়া নির্বাচন কমিশন অবশ্য এসব ঘটনার বেশিরভাগ ক্ষেত্রেই সন্ধানে চেয়েছিল। সন্ধ্যা পেরিয়ে রাত গড়াতে গণমাধ্যমের খবরে আর সোশ্যাল মিডিয়াতে ছড়িয়ে পড়ছে ভোট কেন্দ্রের ভেতর ঢুকে ব্যালট পেপারের সিল মেরে বাক্সে ভরার মিশন। এমনকি ভোট হওয়ার আগে পাওয়া গেছে এজেন্টের স্বাক্ষরিত ফলাফল বা রেজাল্ট শিট উদ্ধারের ঘটনাও ঘটেছে। রাত বাড়তে সহিংসতার মাত্রাও বাড়ছে। বেশ কয়েকটি আসন থেকে কেন্দ্র দখলের অভিযোগের ভিডিও ছড়িয়ে পড়ছে সামাজিক যোগাযোগ মাধ্যমে। সূত্রগুলো বলছে, সন্ধ্যার পর থেকে এসব ঘটনায় চিন্তিত নির্বাচন কমিশন ও যমুনার দপ্তর। যে মাত্রায় টাকা ছড়ানো আর ভোটের আগে ভোট হয়ে যাওয়ার খবর ছড়াচ্ছে, তাতে ঐতিহাসিক নির্বাচন প্রশ্নের মুখে পড়তে পারে এমন আশঙ্কায় পেয়ে বসেছে সরকারের শীর্ষ মহলকে। নির্বাচন কমিশনের দুশ্চিন্তা হলো 55 থেকে 65% ভোট কাস্ট করার যে মিশন নিয়ে ইসি নেমেছিল, বর্তমান পরিস্থিতিতে সেটি দুরাশা হয়ে যেতে পারে। অন্যদিকে সরকারের দুশ্চিন্তা হলো আওয়ামী লীগকে নির্বাচন থেকে বাদ দেওয়ার কারণে এমনিতেই এই নির্বাচনের গ্রহণযোগ্যতা নিয়ে বিদেশি রাষ্ট্র ও সংস্থার পর্যবেক্ষকদের বিরাট প্রশ্নের মুখে পড়তে হয়েছে। বিকেলেই বিদেশি প্রতিনিধি ও সাংবাদিকদের প্রশ্নের মুখে পড়ে নির্বাচন কমিশন কোনো রকমের ছন্নছাড়া জবাব দিয়ে পার পেয়েছে। কিন্তু সন্ধ্যা হতে না হতেই পরিস্থিতি এতটা খারাপ হয় যে এখন সরকার ও ইসি পড়েছে মহা দুশ্চিন্তায়। এমন পরিস্থিতি যদি সরকারের মিত্ররাই নির্বাচনের টাকার খেলা ও রাতের ভোট করে ফেলে, তাহলে অধ্যাপক ইউনূস ও তার প্রশাসনের মুখ দেখানোর ফুরসত আর থাকবে না। বিস্তারিত জানতে চলুন যাওয়া যাক বিশ্লেষণে। ঝিনাইদহ 4 কালীগঞ্জ ও সদরের আংশিক আসনের সলিমুন্নেসা বালিকা বিদ্যালয় কেন্দ্রে দাঁড়িপাল্লা প্রতীকের এজেন্টের স্বাক্ষরিত 23টি রেজাল্ট বা ফলাফল শিট উদ্ধার করা হয়েছে। 11 ফেব্রুয়ারি বুধবার রাত 8টার দিকে কালীগঞ্জ পৌরসভার 5 নম্বর কেন্দ্র সলিমুন্নেসা মাধ্যমিক বালিকা বিদ্যালয় কেন্দ্রে এই ঘটনা ঘটে। এই কেন্দ্রের প্রিজাইডিং কর্মকর্তা হিসেবে দায়িত্ব পালন করছেন জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তরের সহকারী প্রকৌশলী জেসমিনারা। এই ঘটনার পর কেন্দ্র পরিদর্শন করেছেন এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট সেলিম রেজা, সহকারী রিটার্নিং কর্মকর্তা রেজানা নাহিদ। এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট সেলিম রেজা জানান, খবর পেয়ে কেন্দ্রে এসে 23টি রেজাল্ট শিট জব্দ করা হয়েছে। সেগুলো ছিঁড়ে ফেলা হয়েছে, নতুন রেজাল্ট শিট তৈরি করার জন্য বলা হয়েছে এবং প্রিজাইডিং অফিসারকে নির্দেশনা দেওয়া হয়েছে। তিনি আরও জানান, দাঁড়িপাল্লা প্রতীকের একজন পোলিং এজেন্ট 23টি রেজাল্ট শিটে স্বাক্ষর করেছে। কেন্দ্রটির প্রিজাইডিং অফিসার জেসমিনারা বলেন, জিল্লুর রহমান নামের এক পোলিং এজেন্টের স্বাক্ষরিত 23টি রেজাল্ট শিট ছিঁড়ে ফেলা হয়েছে। তিনি এর বেশি কিছু বলতে চাননি। নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জে একটি ভোট কেন্দ্রের ব্যালট বাক্স ও ব্যালট পেপার প্রস্তুতজনিত অভিযোগ উঠেছে এক প্রিজাইডিং কর্মকর্তার বিরুদ্ধে। ওই প্রিজাইডিং কর্মকর্তা জামাতের একজন সাবেক নেতা। স্থানীয় বিএনপি নেতাকর্মীদের অভিযোগ, প্রিজাইডিং অফিসার মোহাম্মদ বশিরুল হক ভূঁইয়া জামাত ইসলামীর অনুসারী। এই ঘটনার ভিডিও ফুটেজ সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়লে প্রিজাইডিং অফিসার মোহাম্মদ বশিরুল হক ভূঁইয়ার সঙ্গে স্থানীয় বিএনপি নেতাকর্মীদের বাকবিতণ্ডা এবং উত্তেজনাকর পরিস্থিতির সৃষ্টি হলে যৌথ বাহিনী ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি শান্ত করে। বুধবার সন্ধ্যা 7টায় সিদ্ধিরগঞ্জের সিটি কর্পোরেশনের 8 নম্বর ওয়ার্ডের ধনকুণ্ডা পপুলার হাই স্কুলে এই ঘটনা ঘটে। দেশ টিভিতে প্রচারিত এক ভিডিওতে দেখা গেছে বরগুনা 1 আসনের গগন স্কুল কেন্দ্রে রেজাল্ট শিটে প্রিজাইডিং অফিসার আগাম স্বাক্ষর দিচ্ছেন। এর আগে দিনভর টাকা দিয়ে ভোট কিনতে গিয়ে হাতে নাতে ধরা পড়া কিংবা টাকার বস্তাসহ আটক হওয়া খবরে সংবাদ মাধ্যম আর সামাজিক মাধ্যম ছয়লাভ ছিল। দৈনিক মানবজমিনের এক খবরে বলা হয়েছে, সৈয়দপুর, কুমিল্লা, শরীয়তপুর, পটুয়াখালী, সিরাজগঞ্জ, জামালপুর, নারায়ণগঞ্জের সোনারগাঁ, ঢাকার সূত্রাপুরে টাকা সহ জামাতের 12 নেতাকে আটক করা হয়েছে। বুধবার সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত ভোট কেনার জন্য টাকা বিতরণের অভিযোগে জামাতের এসব নেতাকর্মীকে আটক করা হয়। নীলফামারীর সৈয়দপুর বিমানবন্দরে
৭৪ লাখ টাকার ব্যাগ সহ ঠাকুরগাঁও জেলা জামাতের আমির বিলাল উদ্দিন প্রধানকে আটক করেছে সেনাবাহিনী। কুমিল্লার মুরাদনগরে ২ লাখ টাকা বিতরণের অভিযোগে জামাত ইসলামের এক নেতাকে আটক করেছে স্থানীয় জনতা। শরীয়তপুর ২ আসনের নড়িয়া উপজেলায় ভোট কেনার দায়ে জামাত ইসলামের এক কর্মীকে কারাদণ্ড দিয়েছে ভ্রাম্যমাণ আদালত। লক্ষ্মীপুর ৩ আসনে বিএনপির প্রার্থী শহীদউদ্দিন চৌধুরী নির্বাচনী কাজে ব্যবহৃত একটি গাড়ি থেকে ১৫ লাখ টাকা উদ্ধার করা হয়। বুধবার রাত ৮টার দিকে শহরের ঝুমুর এলাকায় তল্লাশি চৌকিতে এই টাকা উদ্ধার করা হয়। এ সময় এনির ব্যক্তিগত সহকারী ও কৃষক দলের জ্যেষ্ঠ সহসভাপতি বদরুল ইসলাম শ্যামল সহ ৩ জনকে আটক করা হয়। পরে তাদের ছেড়ে দেওয়া হয়েছে। জামায়াতে ইসলামী নেতাদের অভিযোগ, প্রশাসন ও মিডিয়ার ষড়যন্ত্রে দলটির বিরুদ্ধে অপপ্রচার করা হচ্ছে। দলের একাধিক সূত্রে জানা গেছে, তাদের ধারণা মিডিয়া কুর মাধ্যমে পরিস্থিতি তাদের জন্য আরো শোচনীয় করে তোলা হতে পারে। সূত্রগুলো বলছে, দিনভর এমন খবরে নির্বাচন কমিশন বেশ বেসামাল হয়ে পড়েছে। বিশেষ করে আন্তর্জাতিক পক্ষগুলোর কাছে নির্বাচনের গ্রহণযোগ্যতা নিয়ে বড় ধরনের প্রশ্ন উঠতে পারে এমন আশঙ্কা আছে নির্বাচন কমিশনারদের। এসব ঘটনা ভাইরাল হওয়ার আগেই নির্বাচন কমিশনকে একবার বিদেশি প্রতিনিধি ও সাংবাদিকদের কড়া প্রশ্নের মুখে পড়তে হয়েছিল। প্রথম আলোর খবরে বলা হয়েছে, ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে আওয়ামী লীগ অংশ না নেওয়ায় নির্বাচনের ফলাফলের গ্রহণযোগ্যতার উপর প্রভাব পড়বে কি না সে প্রশ্ন তুলেছেন ঢাকায় আসা একাধিক বিদেশি সাংবাদিক। তাদের এই প্রশ্নের সদুত্তর দিতে পারেনি নির্বাচন কমিশন। তবে নির্বাচনে আওয়ামী লীগের অনুপস্থিতিতে ভোটার উপস্থিতি কমার কোনো সম্ভাবনা দেখছেন না নির্বাচন কমিশনার ব্রিগেডিয়ার জেনারেল আবুল ফজল মোহাম্মদ সানাউল্লাহ। কারণ হিসেবে তিনি বলেছেন, আওয়ামী লীগ এই নির্বাচনে অংশগ্রহণ করতে না পারলেও তাদের শরিক দল অংশ নিচ্ছে। নির্বাচনের আগের দিন বুধবার রাজধানীর একটি হোটেলে বিদেশি নির্বাচন পর্যবেক্ষক ও গণমাধ্যম কর্মীদের জন্য নির্বাচন কমিশনের সচিবালয় ব্রিফিং এর আয়োজন করে। সেখানে বিবিসির একজন সাংবাদিক নির্বাচন কমিশনের কাছে জানতে চান, নির্বাচন অবাধ, সুষ্ঠু ও গ্রহণযোগ্য করতে উদ্যোগ নেওয়া হয়েছে, কিন্তু একটি গুরুত্বপূর্ণ দল কার্যত নির্বাচনে অংশ নিতে পারছে না, এতে নির্বাচনের গ্রহণযোগ্যতার উপর ছায়া পড়ছে কিনা। বাংলাদেশে এমন মানুষ থাকতে পারেন যারা ওই দলকে সমর্থন করতে চান, কিন্তু আগামীকাল ব্যালট পেপারে তাদের সেই পছন্দ থাকবে না। নির্বাচনের বৈধতা নিয়ে সরকার কি উদ্বিগ্ন নয়? এই প্রশ্নের জবাবে আবুল ফজল মোহাম্মদ সানাউল্লাহ বলেন, এই নির্বাচনের প্রেক্ষাপট ভুলে গেলে চলবে না। যারা মানুষের গণতান্ত্রিক অধিকার কেড়ে নেওয়া সেই নির্বাচনী প্রক্রিয়ার সঙ্গে জড়িত ছিলেন, তারা এখন আইনি প্রক্রিয়ার মুখোমুখি। সে কারণে কিছু সত্তা নির্বাচনে অংশ নিতে পারছে না। তবে এতে ভোটার উপস্থিতি কমবে না, আপনারা আগামীকাল তা দেখবেন। সম্পূরক প্রশ্ন বিবিসির আরেক সাংবাদিক জানতে চান, তাহলে কি আপনি নিষেধাজ্ঞাকে সমর্থন করছেন? জবাবে নির্বাচন কমিশনার বলেন, এটি একটি নির্দিষ্ট প্রেক্ষাপটের বিষয়। জুলাই আগস্ট 2024-এর ঘটনাগুলো ভুলে গেলে চলবে না। অন্যদিকে আওয়ামী লীগকে বাইরে রেখে বাংলাদেশে যে ভোট হতে যাচ্ছে তা প্রশ্নবিদ্ধ হিসেবে মূল্যায়িত হবে বলে যুক্তরাষ্ট্রের এক কংগ্রেশনাল ব্রিফিংয়ে কেউ কেউ মত দিয়েছেন। বাংলাদেশ জামাত ইসলামীকে সন্ত্রাসী সংগঠন হিসেবে চিহ্নিত করা, গণতন্ত্র ও মানবাধিকার রক্ষা করতে না পারায় বাংলাদেশের বিরুদ্ধে নিষেধাজ্ঞা আরোপ, সংখ্যালঘু নিরাপত্তায় অনীহা এবং চাঁদাবাজি ধর্ষণে জড়িতদের দায় মুক্তির অভিযোগে ইউনূস সরকারকে কাঠগড়ায় দাঁড় করানোর কথাও উঠেছে ব্রিফিংয়ে। বাংলাদেশের ত্রয়োদশ সংসদ নির্বাচনের ৩ দিন আগে সোমবার ক্যাপিটাল হিলে এই ব্রিফিং এর আয়োজন করা হয়। শুনানিতে জামায়াতে ইসলামীকে সন্ত্রাসী সংগঠন ঘোষণা করে নিষিদ্ধের পক্ষে মত দেন ওয়াশিংটন ডিসি ভিত্তিক গবেষণা প্রতিষ্ঠান আমেরিকান এন্টারপ্রাইজ ইনস্টিটিউটের জ্যেষ্ঠ গবেষক মাইকেল রুবিন। তিনি মোহাম্মদ ইউনূসকে গণতন্ত্র এবং মানবতার দুশ্মন হিসেবে অভিহিত করেন। নির্বাচন কমিশনের সূত্রগুলো বলছে, যে কোনো পরিস্থিতিতে এই নির্বাচনকে বৈধতা দিতে ইসির টার্গেট হলো ভোটার টার্নআউট 65 থেকে 70% করা, কমপক্ষে 55% নিচে যাতে না নামে সেদিকে খেয়াল রাখা। নির্বাচন কমিশন থেকে সরকার পররাষ্ট্র উপদেষ্টা এই প্রত্যাশার কথা বলেছেন, কিন্তু বুধবার যে পরিস্থিতি দাঁড়িয়ে আছে তাতে সরকারের মিত্ররা এখন নিজেদের মুখোমুখি অবস্থানেই দাঁড়িয়ে। এমন পরিস্থিতিতে সাধারণ ভোটারদের মধ্যে ভীতি ছড়িয়ে গেলে তারা ভোট কেন্দ্রে নাও আসতে পারে। তখন ঐতিহাসিক নির্বাচনের বৈধতা ঐতিহাসিকভাবে মলিন হয়ে যাবে। আজ 12ই ফেব্রুয়ারি সকাল থেকে বাংলাদেশে
ভোট গ্রহণ শুরু হওয়ার কথা, কিন্তু যেহেতু এটা পৃথিবীর সেরা নির্বাচন, অলরেডি আমরা শুনতে পাচ্ছি, বিভিন্ন ভিডিও পাচ্ছি, অভিযোগ পাচ্ছি যে গতকাল সন্ধ্যা 7টা থেকেই ভোট গ্রহণ শুরু হয়ে গেছে এবং কোন কোন কেন্দ্রে ভোট গ্রহণ শেষ করে রীতিমতো রেজাল্ট শিট পর্যন্ত রেডি হয়ে আছে। এটা তার বুদ্ধি একেবারে বুদ্ধি কিন্তু কেন এটা আর আসার সময় তো আমার মানে ভোটে তার প্রভাব এটা আমার রেফারেন্স হিসেবে আমি লোকের ইনশাল্লাহ আমি এখন ইউনুস ম্যাজিক বলে কথা। এতদিন আমরা রাতের ভোটের কথা শুনেছি, বিশেষ করে 2018 সালে রাতের নাকি ভোট হয়েছিল, কিন্তু আজ অবধি আমরা একটা ভিডিও ফুটেজ পাইনি যেখানে দেখানো হচ্ছে বা দেখা যাচ্ছে যে রাতে ভোট হচ্ছে। এই অপপ্রচার যখন চলছিল, এবার আমরা হাতে নাতে প্রমাণ পাচ্ছি। আজকে আমি আপনাদের ছোট ছোট অনেকগুলো ক্লিপ দেখাবো, এই ক্লিপগুলো প্রমাণ হিসেবে থাকুক। এখন একটা নতুন সমস্যা হয়েছে যে কিছুদিন পর পর ইন্টারনেট থেকে, অনলাইন থেকে এইসব অপরাধের চিহ্ন যেসব ভিডিও আছে সেইগুলো ক্লিয়ার করা হয়, সেগুলো রিমুভ করা হয়। আপনি দেখবেন যে ইউনূস ক্ষমতা নেওয়ার পর থেকে যতগুলো মব জাস্টিস, যতগুলো অন্যায় হয়েছে, অধিকাংশ ভিডিও কিন্তু এখন আর অনলাইনে পাওয়া যায় না। সুতরাং আমি কিছু ডাউনলোড করে রেখেছি এবং আপনাদের দেখাবো। তো এই যে মানে ভোটটা যে সন্ধ্যা থেকে হচ্ছে, রেজাল্ট শিট তৈরি হয়ে গেছে, আমরা যেটা আশঙ্কা করছিলাম যে এই রেজাল্ট, এই ভোটের ফলাফল আগের থেকে তৈরি হয়ে আছে, সেই আশঙ্কাটাই সত্যি হচ্ছে। গণভোটের ব্যালট পেপারও পাওয়া গেছে বেশ কিছু কেন্দ্রে, যেখানে সিল মারা হচ্ছে। সিল মারা ব্যালটের ছবি পর্যন্ত আমাদের কাছে এসেছে। তো এই যদি নির্বাচন হয় তাহলে আপনারা কি করবেন? একটা নির্বাচিত সরকারকে জঙ্গি অভ্যুত্থানের মধ্যে সরানো হলো, গণতন্ত্রের স্বপ্ন দেখানো হলো, মানবাধিকারের কথা বলা হলো, কত কিছু বলা হলো, কিন্তু তার রেজাল্ট আজকে আমরা দেখছি যে 12 তারিখের নির্বাচন, 11 তারিখ সন্ধ্যা থেকেই ভোট প্রদান শুরু। আরো খুব ইন্টারেস্টিং হলো যে কাল সারা রাত বাংলাদেশের প্রতিটি আসনে টাকা উড়েছে। একটি সূত্র আমাকে জানিয়েছে যে কাল রাতে এবং দিনে, একদিনে প্রায় 3,000 কোটি টাকার লেনদেন হয়েছে। এবং একটা গোয়েন্দা সূত্রে কালকে কিছু রিপোর্ট পেয়েছিলাম, সেখানে বলা হয়েছিল যে কেন্দ্রে যারা দায়িত্ব পালন করবে, যেমন প্রিজাইডিং অফিসার, অ্যাসিস্ট্যান্ট প্রিজাইডিং অফিসার, পোলিং অফিসার, তাদের সবার পাওনা টাকা যেন ঠিক মতো প্রদান করা হয়, মানে কাউকে যেন না ঠকানো হয়, কাউকে যেন বঞ্চিত না করা হয়। এই যে একটা ভিডিওতে দেখলাম যে দুজন অ্যাসিস্ট্যান্ট প্রিজাইডিং অফিসার জামাত নেতার বাড়িতে। আপনার পরিচয়টা বলেন। বলেন না পরিচয়টা বলেন। নাম লিটন মিয়া, সারিঘাট উচ্চ বিদ্যালয়, আপনি এখানে বিরাখাই মাদ্রাসা সেন্টারে কি আপনি কোন দায়িত্বে আছেন? সরকারি প্রিজাইডিং। সহকারী প্রিজাইডিং। নামটা বলেন, জুড়ে শুনে বলেন। আপনার নামটা বললেন। বলেন। আমার নাম কাবুল চন্দ্র পাল। আপনারা একজনের বাড়িতে, মানে প্রকাশ্যে জামাতে ইসলামীর একজন নেতা ওই আলিমুদ্দিন ওনার বাড়িতে কেন গেছিলেন এটা বলেন। টাকার জন্য না, কিসের জন্য গেছিলেন? এই বেচনা এই ব্যাড এইগুলো নিয়ে কিসের জন্য গেছিলেন বলেন। বলেন, আপনারা বলেন। অর্থাৎ এই সংগঠনটার পক্ষ থেকে, এই জামাত ইসলামের পক্ষ থেকে একটা বাজেট করা হয়েছে যারা নির্বাচনী কেন্দ্রে দায়িত্ব পালন করবে, এবং সবাইকে সেই টাকাটা ঠিক মতো দিতে হবে। পরশুদিন আমাকে একজন চিটাগাং থেকে ফোনে বলছিলেন যে আমি একটা ভিডিও করেছিলাম যে পরিবার প্রতি 15,000 টাকা দেওয়া হবে। তো সেই লোক আমাকে একটা খুব সুন্দর কথা বলেছে, খুবই মূল্যবান কথা, যে বলেছে যে জামাত বলেছে 15,000 টাকা তারা পরিবার প্রতি দেবে, তো যার কাছে এই টাকাটা দেবে জামাতের সংগঠনের, সে ঠিক যে 15,000 টাকা ওই পরিবারকে দেবে। কিন্তু এই টাকাটা যদি বিএনপির কাউকে দেয়া হতো তাহলে দেখা যেত যে সে 1,000 টাকা ওই পরিবারকে দিছে আর 14,000 টাকা তার নিজের পকেটে রেখেছে।
সুতরাং জামাতের ইসলাম এই যে টাকার খেলা চলতেছে, বিএনপির অনেকেও টাকা নিয়ে ধরা পড়েছে, তো জামাত খুব অর্গানাইজড এবং যে জামাত যে টাকাটা কমিট করেছে যাকে দেওয়ার, সেই টাকাটা সেখানে সেই পরিমাণে পৌঁছে যাচ্ছে। এটা হলো জামাতের ক্যাডার ভিত্তিক সংগঠনের ডিসিপ্লিন, মানে অন্যায়গুলো তারা অত্যন্ত শৃঙ্খলার সাথে করে থাকে। আরো নতুন কিছু বিষয়, যে জামাতের যেহেতু ক্যাডার সংখ্যা লিমিটেড, আমি আগেও বলেছি যে তাদের ক্যাডার একদম যা আছে, যেমন ধরেন চট্টগ্রামে একটা মিটিং হবে, তারা চট্টগ্রামের আশেপাশে সব জায়গা থেকে ক্যাডার আনবে। যদি চট্টগ্রামে একই সময়ে 4টা মিটিং হয়, তখন কিন্তু তারা বিপদে পড়ে যায়, তখন ওই একই লোক 4 ভাগে ভাগ হয়ে যায়। তো এবার এই নির্বাচনে তাদের প্রচুর ম্যান পাওয়ার লাগছে, কিন্তু যেহেতু তাদের সদস্য সংখ্যা সব লিমিটেড, তাদের ভোটের সাপোর্ট 6-7%, সর্বোচ্চ 10%। তো এবার তারা রোহিঙ্গা শিবির থেকে প্রচুর রোহিঙ্গা ভাড়া করেছে তাদের ভোটে খাটবার জন্য। অনেক রোহিঙ্গাই ইতিমধ্যে অ্যারেস্ট হয়েছে। আর আরেকটা ইন্টারেস্টিং বিষয়, যে তারা ঠিক করেছে বেশ কিছু কেন্দ্র তারা পুড়িয়ে দেবে। কেন্দ্র পুড়িয়ে এই দোষটা চাপাবে আওয়ামী লীগের উপরে, কারণ আওয়ামী লীগ নির্বাচন বর্জন করেছে এবং এর আগে আমরা দেখেছি যে বিএনপি নির্বাচন বর্জন করত। বিএনপির অবশ্য নির্বাচনের বর্জনের প্রেক্ষাপট ভিন্ন, আওয়ামী লীগকে অংশগ্রহণ করতে দেওয়া হচ্ছে না। আর বিএনপি অংশগ্রহণের সুযোগ থাকা সত্ত্বেও তারা পার্টিসিপেট করতো না, এবং বিএনপির সাথে জামাতও থাকতো। এই বিএনপি জামাত মিলে তারা ভোটের আগের দিন রাতে ব্যাপক সন্ত্রাস করতো। 2014 সালের যে নির্বাচন হয়েছিল, সেখানে কয়েক হাজার স্কুল পুড়িয়ে দেওয়া হয়েছিল ভোট কেন্দ্র হবে বলে। তো এবার আওয়ামী লীগের একটা বিষয় হয়েছে, আওয়ামী লীগ ভোট বর্জন করেছে ঠিকই, কিন্তু আওয়ামী লীগ কিন্তু ভোট প্রতিহত করা বা কোনো সন্ত্রাসের দিকে যায়নি। আমি আওয়ামী লীগের অনেকের সাথে কথা বলেছি, তারা বলেছে যে আমরা ভোট বর্জন করেছি, আমরা মানুষের কাছে আহ্বান জানিয়েছি, আমরা আমাদের নেতা কর্মীদের প্রতি নির্দেশনা পাঠিয়েছি, সুতরাং আমরা আশা করি তারা ভোট দেবে না, কিন্তু আমরা কোনো সন্ত্রাসী পথে যাব না। আওয়ামী লীগ আসলে এই সন্ত্রাস, হঠকারী সিদ্ধান্ত এগুলো যায় না, এবং আওয়ামী লীগ বলেছে যে এটি আমরা রাজনৈতিকভাবেই মোকাবেলা করব। কিন্তু জামাত, যেহেতু তারা নিজেরা আগে ভাঙচুর করছে, তারা এই কেন্দ্র পোড়ায়, বেশ কয়েক কেন্দ্র পোড়াইছে, এবং স্বভাবতই মানুষ মনে করবে বোধহয় আওয়ামী লীগ করেছে, কিন্তু সেই কেন্দ্র পোড়াতে গিয়েও তারা ধরা পড়েছে, মানে এমনই কপাল। জামাতের 3 জনকে ধরা হয়েছে শালবর ভোট কেন্দ্র পুরি দেওয়ার জন্য এবং টাকা সহ। এরা ভোট কেন্দ্রের সামনে আছে শিশু কল্যাণ প্রাথমিক বিদ্যালয়, এই দেখেন সাইনবোর্ড, এখান থেকে তাদেরকে ধরা হয়েছে। আমার নাম কামরুল হাসান। বাড়ি কোথায়? এই যে এখানে ওই মোড়ে ওই বাড়ি কোথায়? আমির ভাই আপনার আপনার কে কি করেন? আমি এখানকার ওয়ার্ড সভাপতি। পুরুষ কল্যাণ নেতা। আপনি? আমি অফিস সম্পাদক। কাছে আসুন। এখান থেকে এখানে উঠে ভোট কেন্দ্র তো। এটা তো মুরব্বিরে ধরলাম, মুরব্বির পকেটে টাকা, আর দেখি ওনার হাতে দেখবে ওইটা, আর ওরা দুজনে, উনি আর উনি, এই দুজনের হাতে এটা। হ্যাঁ, কোন তো সমস্যা নাই, এই দুজন থেকে পাইছি আমরা। টাকা কি কাউরে দিচ্ছিল এরকম পর্যায়ে পাইছেন, নাকি এমনি কাছে ছিল? না, টাকা দিচ্ছে, ওইখান থেকে নেমে মানে উঠতেছে উপরে। তো এখানে একটা লোক ছিল, ওদের রিসিভ করতেছে, হ্যাঁ, ওরে টাকাটা দিতে চাচ্ছিল, উনি দূরে যাইছে আমার ধরার সাথে সাথে, মানে ওরা টাকা দিবে আর অপশনটা দিবে। এখন যে আশঙ্কাটা হলো যে জামাতে ইসলামকে ক্ষমতায় আনার জন্য ডক্টর ইউনূস মরিয়া, জেনারেল ওয়াকার সেও মরিয়া, কিন্তু সে আবার তারেক রহমানের সাথে ভাঁজ খাচ্ছে, তারেক রহমানকে বোঝাচ্ছে যে স্যার আমরা আপনার সাথে আছি, কিন্তু তলে তলে জামাত। এখন ভয়টা হলো যে আলটিমেটলি যে রেজাল্টটা ডিক্লেয়ার হবে, সেখানে জামাতকেই মেজরিটি আসনে বিজয়ী দেখানো হবে কি না। বিএনপি বলেছিল তারা মধ্যরাত থেকে ভোট কেন্দ্র পাহারা দেবে, কিন্তু আজকে এখন পর্যন্ত যা জানতে পারছি তাতে তো মনে হচ্ছে বিএনপির নেতাকর্মীরা বোধহয় ক্ষমতায় চলে গেছে, এই আনন্দে কাল নাকে তেল দিয়ে ঘুমিয়েছে। না হলে জামাত এত 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 অপকর্ম করলো, এর খুব কমই বিএনপি ধরতে পেরেছে। সুতরাং আপনারা রেডি থাকেন, কোক, পপকর্ন এসব নিয়ে বসে থাকেন, খেলা চলছে। এবং আজকে ওরা যেটা করেছে, ওরা অপকর্মগুলো কাল রাতেই সেরে ফেলেছে। আজকে আমাদের কিছু বিদেশি পর্যটক এসেছে,
পর্যটকই আমি বলি, যদিও তারা নির্বাচন পর্যবেক্ষক হিসেবে এসেছে, তারা এই ঘুরবে, তাদের কোথায় কোথায় যাবে এগুলো ফিট করা আছে। তারা দেখেন একটা রিপোর্ট দিবে যে আসলেই বিশ্বের সেরা নির্বাচন করেছে ডক্টর ইউনূস। কি আর বলবো, এই হলো বাংলাদেশ, এই হলো বাংলাদেশের মানুষের কপাল। আপনাদের কপালে এই লেখা আছে। আপনারা তো শেখ হাসিনাকে সহ্য করলেন না, শেখ হাসিনাকে দেশ ছাড়তে বাধ্য করলেন, দেশটাকে স্বর্গ বানাবেন, এক ইউনূসের মতো এক ডাকাত ভণ্ড সেই লোকটাকে এনে বাংলাদেশকে ধ্বংস করলেন এবং তার কফিনের শেষ পেরেকটা মারা হলো এই নির্বাচনে। প্রিয় বন্ধুরা, আজ এ পর্যন্তই। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, তার চেয়েও জরুরি হলো নিরাপদে থাকবেন। সবাইকে অনেক ধন্যবাদ।